নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজকে আপনাদের একটা দুর্ধর্ষ বশীকরণের একটা ছক আপনাদের আমি দেব। এই কাজটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনার আপনার যে ভালোবাসা অনেক দূরে রয়েছে, আর আপনি আপনার ঘরে বসে বসে ভাবছেন বা কর্মক্ষেত্রে ভাবছেন, সেই জায়গার থেকে আমি 100% আপনাদের বলতে পারি, আপনার ভালোবাসা যত দূরে থাকুক না কেন কিন্তু আপনার কাছে সে ফিরে আসবে। তাই আপনার কি করতে হবে? আমি কিন্তু বারবার একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলে যাই, যে যার ধর্মে আছেন তার ইষ্ট দেবতাকে ডাকুন। দেখুন, ইষ্ট দেবতা ছাড়া কিন্তু পৃথিবীতে কিছু করা সম্ভব নয়। আগে তাকে ডাকতে হবে। আপনি খারাপ কাজ করুন, ভালো কাজ করুন, যে কোনো কাজ করুন না কেন, তার ইচ্ছে যদি না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না। ঠিক সেই কারণে আজকে আপনাদের আমি যেই বশীকরণ দিচ্ছি, সেই বশীকরণটা হচ্ছে ঠিক তাদের জন্য দিচ্ছি যারা একটি মহিলাকে ভালোবাসেন। সেই ভালোবাসাটা আপনার অনেক দূরে আছে, আপনি তার সাথে ফোনে কথা বলতে পারছেন না, তার সাথে আপনি দেখা করতে পারছেন না, তার ফটোটা আপনি দেখছেন এবং আপনি চিন্তায় মগ্ন হয়ে পড়ছেন যে আমি সেই ভালোবাসাটাকে কি করে ফিরে পাবো। হ্যাঁ, আপনি পেতে পারেন আমার এই যে কাজগুলো আমি বলবো, এই কাজগুলো যদি আপনারা করতে পারেন ঠিক মতো, তাহলে কিন্তু 100% দূরে থাকা আপনার ভালোবাসা আপনার কাছে কিন্তু ফিরে আসবে। কিন্তু আমি বারবার আপনাদের বলছি, আমার কাজগুলো যারা করবেন তারা কিন্তু প্রথম ইষ্ট দেবতাকে ডাকবেন, তারপর যারা করবেন তারা তাদের মানসিকতা এবং ধৈর্য এবং বিশ্বাস, এই 3-4টে নিয়েই কিন্তু আমার এই কাজের উপস্থাপনা করবেন এবং আপনারা 100% কাজ পাবেন। ধরুন আপনি একটা মহিলাকে ভালোবাসেন, সেই মহিলা অনেক অনেক দূরে রয়েছেন, যেখানে যাবার মতো সামর্থ্য আপনার থাকলেও আপনি যেতে পারছেন না সেই মহিলার কাছে। বা একটি মহিলা একটি পুরুষকে ভালোবাসে, সেও অনেক দূরে রয়েছে, সামর্থ্য থাকলেও কিন্তু তার কাছে যাওয়া যাচ্ছে না। কিন্তু আপনি আপনার মন দিয়ে, আপনার বাসনা দিয়ে, আপনার চিন্তা ভাবনা দিয়ে আপনি কিন্তু তাকে অনবরত বছরের পর বছর, মাসের পর মাস কিন্তু আপনি ভালোবেসে যাচ্ছেন আর ভাবছেন এই ভালোবাসা আমার জীবনে আর আসবে না। কখনো কখনো আপনি ভেঙে পড়ছেন বা ছেড়ে দিচ্ছেন, আবার কখনো কখনো আপনি আবার আপনার মন যখন জেগে উঠছে সেই ভালোবাসার তীব্রতা, তখন আপনি কি করছেন? আপনি ভাবতে বসছেন, চিন্তায় করতে বসছেন যে আমি ভালোবাসাকে কি করে ফিরে পাবো। আমি ঠিক তাদের জন্য আজকে যেই বশীকরণটা আমি এনেছি, এই বশীকরণ যদি আপনারা ঠিক মতো করতে পারেন তাহলে আপনাদের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 100% আপনারা কিন্তু এর একটা বিশাল বিশাল আপনি একটা উপকার পেতে চলেছেন। আপনার কি করতে হবে? দেখুন, আমার প্রত্যেকটা ভিডিও আমি বারবার বলেছি যে আমার ভিডিওগুলো কিন্তু খুব অল্প, মানে ছোট করে দেব। এই কারণেই করে দেব, আমি কত হাবি ঝাবি বলে গেলাম, আর আপনারা শুনে গেলেন বা শুনলেন না, আপনারা অর্ধেক দেখে বাকিটা স্লিপ করে দিলেন বা বন্ধ করে দিলেন। আমি সেই জন্যই আমি মুখ্যম যে জায়গাগুলো, যেগুলো করলে আপনি জীবনে উপকার পাবেন, সেই মুখ্য জায়গাগুলোকে আমি তুলে ধরে কিন্তু ভিডিওটাকে আমি কিন্তু ছোট্ট করে দিচ্ছি। ছোট্ট মানে 8 থেকে 10 মিনিটের মধ্যে আমার এই ভিডিও যদি আপনারা একটু সময় করে দেখেন, যাদের প্রয়োজন আছে তারা কিন্তু ভীষণভাবে উপকৃত আপনারা হতে পারেন। তাহলে আপনারা কি করবেন? আপনাদের ধরুন আপনি একটি পুরুষ, আপনি একটি মহিলাকে ভালোবাসেন, সেই মহিলা আপনার থেকে অনেক দূরে থাকে, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? সেই মহিলার একটি ফটো কিন্তু আপনাকে জোগাড় করতে হবে। এই ফটোটা জোগাড় করতে হবে, আপনার করতে হবে জাফরান কালি, আপনার জোগাড় করতে হবে ডালিম গাছের একটা পেন, মানে ডালিম গাছের ডাল কেটে আপনি একটা পেন করে নেবেন,
পেন তৈরি করে নেবেন। আপনার জোগাড় করতে হবে একটা ভোজ্যপত্র, আর আনুষঙ্গিক হিসাবে যেগুলো আপনার জোগাড় করতে হবে সেটা করতে হবে আপনার একটু ধূপকাঠি এবং আতর, এবং আপনার যেই স্থানে আপনি এই কাজটা করবেন সেই স্থানটা কিন্তু চাই নিস্তব্ধ স্থান, মানে সেখানে যেন বাইরের কোনো আওয়াজ আপনার সেই ঘরে না ঢোকে। তাহলে কিন্তু আপনি আপনার এই মনের দৃঢ়তা এবং বিশ্বাস, আপনার ভালোবাসা এবং ধৈর্য একসাথে প্রয়োগ করে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে আপনি কিন্তু এই কাজে সাকসেস হতে পারবেন। তাহলে আপনার কি করতে হবে? আপনি একটা নিস্তব্ধ ঘরে সামান্য একটু আতর ছড়িয়ে দিন। আতর ছড়িয়ে পশ্চিম দিকে মুখ করে একটা আসন নিয়ে বসে যান। বসার পরে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন। আর আপনাকে একটা কথা বলেছি, যদি মহিলা হন তাহলে যেই পুরুষকে আপনি ভালোবাসেন সেই পুরুষের একটা ফটো, আর যদি পুরুষ হন তাহলে সেই মহিলার একটা ফটো আপনার বা সাইডে, মানে বা হাতে সামনে আপনি সেই ফটোটাকে রাখুন, এবং সেই ফটোর উপর আপনি দৃষ্টি দিন এবং আপনি অনুভব করুন যে মনে মনে যে সেই মহিলা আপনার কাছাকাছি আছে। আর ওই যে আপনাকে বললাম জাফরান কালি এবং ভোজ্যপত্র আর ডালিম গাছের যেই একটা পেন আপনি তৈরি করবেন, তা দিয়ে আমার স্ক্রিনে যেই ফটোটা আপনি, মানে আমার ভিডিওটা চলাকালীনই আপনি দেখেছেন, সেই ছকটা আপনি সেই ভোজ্যপত্রের উপর সেই ডালিমের পেন দিয়ে আপনি জাফরান কালি দিয়ে আপনি টোটালটা আঁকুন। আঁকার পরে নিচে আপনি যেই মহিলাটাকে আপনি ভালোবাসেন, যার ফটো আপনার বাহাতে সামনে রয়েছে, ঠিক সেই জায়গা, সেই মহিলার নামটা আপনি ওই ছকের নিচে এক সাইডে আপনি তার নামটা লিখুন। ঠিক ছকের নিচে লিখবেন তার নাম, তারপরে আপনার নাম লিখবেন, এবং যদি জোগাড় করতে পারেন তাহলে কিন্তু আরো আপনি উপকৃত হবেন। যেই মহিলাটার নাম আপনি যাকে ভালোবাসেন তার ফটো রয়েছে, তার ফটো আপনি চিন্তা করছেন, এবং যেই মহিলাকে আপনি ভালোবাসেন তার নামটা লিখছেন আপনি ছকের নিচে, এবং তার নিচে যদি আপনি জোগাড় করতে পারেন সেই মহিলার মায়ের নাম, তাহলে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হবেন। আর তার পাশে লিখবেন আপনার নাম এবং আপনার বাবার নাম। লেখার পর সেই ভোজ্যপত্রটা গুটিয়ে একটা 3 ধাতুর মাদুলির মধ্যে ভরে আপনি সেইটা, যদি মহিলা হন আপনি বাহাতে, আর যদি পুরুষ হন আপনার ডানাতে, সেই অবস্থায় আপনারা কিন্তু পড়বেন। আমি আপনাদের বলছি, আমার মতো আমি যেইভাবে বললাম ঠিক সেইভাবে যদি আপনারা এই কাজটা করেন বা করতে পারেন, তার মধ্যে যদি আত্মবিশ্বাস, তার মধ্যে যদি ধৈর্য, তার মধ্যে যদি ইষ্ট দেবতাকে ঠিক মতো ডাকতে পারেন, আর যদি যেই ফটোটার কথা বলেছি আপনি যাকে ভালোবাসেন তার ফটো, সেই ফটোটাকে যদি নিষ্ঠাভাবে আপনার মনে আকৃতি দিতে পারেন, আমি 100% চ্যালেঞ্জ আপনার এই কাজ হবে। আপনি করে দেখুন, আপনারা ভীষণভাবে আপনার হারানো প্রেমকে ফিরে পাবেন। নমস্কার।